ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্মার্ট আরএম লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, বরাবরের মতো আজকে হাজির হয়েছি আপনাদের সামনে একটি নতুন একটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে গার্মেন্টস সুইং করার পর কিভাবে সেই গার্মেন্টসকে গেট আপ করতে হয় এবং ফিনিশিং করতে হয়। ভিউয়ার্স, আপনার পর্দায় যেই গার্মেন্টস পরিটি দেখতে পাচ্ছেন এবং কত সুন্দরভাবে সেটা আয়রনিং করা হচ্ছে, ফিনিশিং করা হচ্ছে, গেট আপ করা হচ্ছে। অর্থাৎ একটা গার্মেন্টস সুইং করার পর সেটাকে অবশ্যই গেট আপ করতে হবে, সেটাকে স্টিম দিয়ে হোক কিংবা আয়রন দিয়ে হোক। এটা হচ্ছে সেই ফিনিশিং স্টেজ, যেখানে একটা গার্মেন্টসকে সুন্দরভাবে সুইং করার পর সেই গার্মেন্টসটাকে একবারে স্মুথলি বাইরের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী সুন্দর করে সেই গার্মেন্টসটাকে ফিনিশ করা হয় এবং সেটাকে স্টিম অথবা আয়রনের মাধ্যমে সেই গার্মেন্টসটাকে পরিপূর্ণভাবে একটা ফিনিশিং একটা লুক নিয়ে আসতে হয়। ভিউয়ার্স দেখুন, ফিনিশিং স্টেজটা হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ এবং আয়রনিংটা হচ্ছে আপনার একটা পার্ট, যেই গার্মেন্টস প্রোডাকশনের একটা পার্ট, যেখানে যেই ফিনিশিং স্টেজের মাধ্যমে একটা গার্মেন্টসের বডিতে যদি প্লাস মাইনাস থাকে সেটাও কারেকশন করা সম্ভব সেই আয়রনিংয়ের মাধ্যমে। আপনারা জানেন যারা গার্মেন্টস স্টোরে জব করেন যে আয়রনিং সেকশনটা কতটা গুরুত্বপূর্ণ। এবং দেখুন, যেই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে আয়রন মেশিন দিয়ে গার্মেন্টসগুলোকে আয়রন করা হয়, স্টিম করা হয়, এটা মূলত আয়রন না, স্টিম করা হয়। সেই স্টিমের মেশিনটা কিন্তু আলাদা, নর্মাল আয়রনিং মেশিনের মতো না, যেটা দিয়ে অত্যন্ত চমৎকারভাবে একটা গার্মেন্টসে একটা আউটলুকিং আনা যায় এবং সুন্দর একটা গেট আপ দেওয়া যায়। এই হচ্ছে আমাদের নিটিভ লিমিটেডের বিশাল স্যাম্পল সেকশন, যেখানে শত শত গার্মেন্টস বডি প্রত্যেক দিন এখান থেকে মেকিং করা হয়। অর্থাৎ প্রত্যেকটা বাইরের রিকোয়ারমেন্ট থেকে ফিট স্যাম্পল, পিপি স্যাম্পল, স্যাম্পল, ওই সমস্ত স্যাম্পলগুলো মূলত আমাদের এই স্যাম্পল সেকশনে মেকিং করা হয়। এখানে শত শত বায়ার রয়েছে, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই স্যাম্পল সেকশন থেকে সেই স্যাম্পলগুলো মেকিং করে বাইরের কাছে পাঠানো হয় প্রোডাকশনের আগে। ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে মূলত গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কীভাবে একটা বডিকে গেট আপ করতে হয়, আয়রন করতে হয়। অর্থাৎ বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী অল গার্মেন্টস সুইং করার পরে দেখুন, গেট আপের আরও একটি গুরুত্বপূর্ণ পার্ট, কোথাও যদি হাফ সিএম অথবা এক সিএম মাইনাস থাকে, সেইটাকে হালকা প্রেশারের মাধ্যমে কাম দিয়ে সেটাকে যদি ভালোভাবে স্টিম দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা হাফ সিএম অথবা এক সিএম সেটা প্লাস করা পসিবল। অনেক সময় আপনারা জানেন যে ফ্যাব্রিকের শিঙ্কেজ ভালো না থাকার কারণে অনেক গার্মেন্টস সুইং করার পরেও কিন্তু সেটা শিঙ্কেজ করে এবং সেটা অনেক সময় প্লাস হয়ে যায়, আবার মাইনাসও হয়ে যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে দেখালাম যে এই গার্মেন্টসটা সুইং করার পর কিছুটা মাইনাস পাওয়া গেছে, ফ্যাব্রিকটা কিছুটা শিঙ্কেজ করেছে, যেটাকে টার্ম দিয়ে হালকা প্রেশারের মাধ্যমে, যাতে ফ্যাব্রিকের গেট আপ নষ্ট না হয়, সেইভাবে হালকা প্রেশার দিয়ে গার্মেন্টস বডিটাকে টার্ম দিয়ে একটা সুন্দর একটা কিছুক্ষণ টার্ম দিয়ে রাখার পর সেটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেটাকে আবার রিগেট আপ করা হচ্ছে, যাতে করে ফ্যাব্রিকের সৌন্দর্যটা বজায় থাকে। এবং দেখুন কি সুন্দরভাবে সেটাকে আগে বসাতে হয়। এই গেট আপ যে টেবিল রয়েছে, যে আয়রনের যে টেবিল রয়েছে, সেই টেবিলে কিন্তু সুন্দরভাবে আপনাকে আগে গার্মেন্টসটাকে বসাতে হবে এবং সেটা একটা বিশেষ ধরনের একটা হাওয়া রয়েছে, যেটাকে পা দিয়ে চাপ দিলে মূলত গার্মেন্টস বডিটা ওই টেবিলে
অটোমেটিক্যালি আপনারা জানেন যে টেবিলের সাথে অ্যাটাচ হয়ে যায়। তাহলে গার্মেন্টসটা সুন্দরভাবে আয়রন করতেও সেটা কি সুবিধা হয়। ভিউয়ার্স, আমি চেষ্টা করেছি এই ভিডিওতে আপনাদেরকে গার্মেন্টস গেট আপ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার জন্য, কারণ এই ভিডিওর মূল থিমস ছিল একটা গার্মেন্টস সুইং করার পর কিভাবে সেটা সুন্দরভাবে গেট আপ করা হয় এবং সেটাকে প্লাস মাইনাস কীভাবে সেটাকে ব্যালেন্সে আনা যায় এবং কীভাবে সুন্দরভাবে পরিপূর্ণভাবে সেই গার্মেন্টসটাকে গেট আপ আনা যায় সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আশা করি আপনারা মোটামুটি একটা ভালো একটা আইডিয়া পেয়েছেন। ভিউয়ার্স, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে আমি আপনাদের সামনে এরকম প্র্যাকটিক্যাল কাজগুলো পরবর্তীতে তুলে ধরতে পারি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।